সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে দর্শক, বাংলাদেশের যে ইসলামিক দলগুলি আছে তারা ইতিমধ্যে আগামী নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে সরব। ইতিমধ্যে গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে চরমোনাই বিশাল একটা সমাবেশ করেছে এবং এই সমাবেশে তারা ফিয়ার সিস্টেম সহ তারা কিছু দাবি জানিয়েছে। তাদের এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে জামাত, হিন্দু ঐক্য মহাজোট সহ কিছু রাজনৈতিক দল। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আরেক বড় ইসলামিক দল জামাত ইসলামী 7 দফা দাবিতে তারা 19 জুলাই সরওয়ার্দী উদ্যানে তারা মহাসমাবেশের ডাক দিয়েছে এবং তারা যে সরওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ ডাক দিয়েছে, তারা গত 1 মাস আগ থেকেই এই সমাবেশ সফল করার জন্য তারা বিশাল প্রস্তুতি শুরু করেছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা এখানে লোক নিয়ে আসবে এবং কি জামাতের যারা কর্মী আছে তারা স্পন্টেনিয়াসলি এখানে পার্টিসিপেট করবে, এটা বলার অপেক্ষা রাখে না। তো আমরা একটু আগে দেখি যে তাদের 7 দফার যে প্রস্তাব আছে এই প্রস্তাবের মধ্যে কি আছে। তারা প্রথমে বলেছে তারা সকল গণহত্যার বিচার চায় এবং 2 নম্বরে বলেছে যে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, যে রাষ্ট্রের যে মৌলিক বেসিক সংস্কার এটা চায়। 3 নম্বরে হচ্ছে জুলাই সনদ ঘোষণা পত্র বাস্তবায়ন। 4 নম্বরে হচ্ছে জুলাই অভ্যুত্থানের শহীদ আহতদের পুনর্বাসন। এরপরে হচ্ছে 5 নম্বরে তারা বলেছে যে ফিয়ার যে মেথড আছে সংখ্যানুপাতিক পদ্ধতি এটা। 6 নম্বরে বলেছে প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং 7 নম্বরে তারা বলেছে যে লেভেল প্লেইং ফিল্ড। এইসব বিষয়ে তারা লেভেল প্লেইং যে ফিল্ড আছে নির্বাচনী মাঠে যে সবার জন্য একটা সমান সুযোগ সুবিধা, এই বিষয়টা চায়। তো জামাতের আমির গত কিছুদিন আগে বলেছেন যে প্রবাসীদের যে ভোটদান, দর্শক এটা তাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি মনে করি যে বাংলাদেশের পৃথিবীর 7টি মহাদেশে এমন কোনো দেশ নাই যে বাংলাদেশি আপনি মানুষ পাবেন না। আমরা যখনই দেশের বাইরে যাই অনেকের সাথে হঠাৎ দেখা হয়ে যায় বাংলাদেশি, তো যাদের রেমিটেন্সের উপর নির্ভর করে বাংলাদেশ চলে, এটা একটা তাদের একটা একাডেমিক একটা যুক্তিক একটা প্রবাসীদের দীর্ঘদিনের দাবি। তারা কেন তাদের লিডার চয়েস থেকে দূরে থাকবে? আমি মনে করি যে প্রবাসীদের আজকাল বিভিন্ন অ্যাপসের ব্যবহার করে বা বিভিন্নভাবে প্রবাসীরা তারা বাংলাদেশে যে দূতাবাসে গিয়ে তারা ভোট দিতে পারে, এটা নির্বাচন কমিশনের করা উচিত। আরেকটা বলেছে যে সকল গণহত্যার বিচার চায়, মৌলিক সংস্কার। তারা বলেছে যে সবটুকু না পারলেও তারা যে মৌলিক তারা কিছু এই সংস্কারটা তারা সামারাইজ করেছে যে সরকারের কাছে আমরা এগুলো চাই যাতে নির্বাচন সুস্থ হয় এবং তারা জুলাই যে ঘোষণা আছে ওটার তারা বাস্তবায়ন চায় এবং তারা আরেকটা যেটা বললাম যে ফিয়ার সিস্টেম যেটা আছে, যেটা নিয়ে মোটামুটি বিতর্ক হচ্ছে, পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে। জামাত মনে করে যে রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন আছে এই দুর্বৃত্তায়ন বন্ধ করার জন্য ফিয়ার সিস্টেমের বিকল্প নাই। যেহেতু তারা মনে করে যে যেহেতু প্রার্থী এখানে ফিয়ার সিলেকশানে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সে এটার আনুপাতিক হারে পরে আসন বন্টন হবে। তাহলে দলের যে লিডারশিপ আছে তারা পরে এটা ঠিক করবে যে কোন আসনে প্রার্থী কে। এতে এখন যে বর্তমান সিস্টেমে যে কালো টাকা ছাড়াছড়ি হয়, যে বিভিন্ন স্পেসিফিক যারা প্রার্থী আছে তারা ভোট কেন্দ্র দখল সহ কালো টাকার যে ছড়াছড়ি আমরা দেখি এটা কমে যাবে। তারা মনে করে যে বাংলাদেশে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন আছে এটা বন্ধের জন্য ফিয়ার সিস্টেমে তারা মনে করে বিকল্প নাই। এবং এটার গুড সাইড ব্যাড সাইড আছে। আবার পৃথিবীর অনেক দেশে বিভিন্ন মডিফিকেশান অফ ফিয়ার বিভিন্নভাবে তারা নিজেদের উপযোগী করে। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা নিয়ে ডিবেট করে একটা সলিউশনে আসা উচিত। যে বাংলাদেশে যেহেতু ভোটের মানুষ যেহেতু কোনো
কেন ভোট যেহেতু সুস্থ হয় এই ব্যবস্থাই করা উচিত। আর পিআর হলো বাংলাদেশের উপযোগী করে পিআর আলোচনার ভিত্তিতে এটা করা উচিত। এবং বাংলাদেশের বর্তমান রাজনীতিতে জামাত একটা ফ্যাক্টর বিভিন্নভাবে, যদিও বিএনপি বড় দল, কিন্তু জামাত এমন একটা দল তারা যে কোনো সময় যে কোনো আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তার কারণ হচ্ছে তাদের দলের কর্মীরা হচ্ছে অনেক অ্যাক্টিভ এবং অনেক ওয়েল অর্গানাইজ। অন্যান্য দলের যে অনেক সময় ডাক দিলে কর্মী পাওয়া যায় না, কিন্তু জামাতের লোকজন কিন্তু সকাল 7টায় ডাক দিলেও তারা কিন্তু তাদের কর্মসূচি সফল করতে চলে আসে। তো দর্শক, বাংলাদেশে যে অভ্যুত্থান হলো তারপরে মানুষের আশা হচ্ছে যে বাংলাদেশে সব দিক দিয়ে মানুষ একটা সুন্দর শান্তিভাবে সবাই সবার মতামত ব্যক্ত করতে পারে। যে দলই করুক, কেউ জামাত, বিএনপি, হোয়াট এভার, যে কোনো মতবাদে করে তারা নির্বিঘ্নে একটা সমাজে বসবাস করতে পারবে। তবে 19 জুলাই জামাত এই 7 দফার বাহিরে এই 7 দফা অ্যানালাইসিস করলে কিন্তু তাদের অনেক দাবি এখানে এসে যায়। তারপরও তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তারা এই জনসভায় কীভাবে সরকারকে বা যে বিরোধী দলকে বা দেশের নেশানকে কীভাবে অ্যাড্রেস করে, এটা এখন দেখা উচিত। পিআর বা অন্যান্য বিষয় নিয়ে তারা কি হার্ডলাইনে যায় নাকি তারা কম্প্রোমাইজ করবে, সেটা ওই 19 তারিখ বোঝা যাবে। জামাতের যে অ্যাপ্রোচ, তারা ওখানে ওটা একটা অ্যাড্রেস করবে। যে ঢাকায় সরওয়ার্দী উদ্যানে তারা বলছে যে আমরা এই সমাবেশ করে মানে যে জনসমাগম আছে এটা করে আমরা দেখিয়ে দিব যে মানুষ আমাদের দাবির সাথে একমত, এবং তারা কি হার্ডলাইনে কিনা পিআর নিয়ে, যেটা বললাম যে এটা সেদিন ফুটে উঠবে। তো দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।